সজীব এখন তুই ঘুমতি করস নাই গা বেলা 9টা বাজে গেল গা ঘুমতি করস নাই আমি পাহাড়ে গেলাম আনারস নিয়া তুই হাত মুখ দিয়ে খাই ঢেয়া আর ছোট পোলাটা এখন বেন গেছে ওড়ায় পরে নিয়ে আহিস আর পাহাড়ে গেলাম গা কি একটা ঝামেলা সকালে ঘুম থেকে উঠিয়া আর হয়তো সজন আগে কোন মানুষের ভাই কই নিয়ে গেল সাইডে আবার শব্দ শোনা যাইতেছে দেখি যাই জান তুমি 2-4 দিন অপেক্ষা করো আমার বড় ভাইয়ের বিয়েটা করলে তারপর আমি তোমাকে তুলে নিয়ে আসবো আমি পরিবারের ছোটগুলা আমার পাওয়ারই অন্যরকম তুমি চিন্তা করো না আই লাভ ইউ জান জান শব্দ কি গেছে তা আব্বার কাছে কইতে হবে নাকি না ভাই কইও না ভাই শুনতেই তো কই ফোনে মিনিট তুলি মিনিট যাই কই একদিনের মধ্যে তোর মিনিট শেষ করে দেস আব্বার কাছে বলবো কি তাহলে আব্বার কাছ থেকে যে প্রতিদিন 100 করে টাকা মারো ভাই টাকা 100 করে আমার ভাগ দিতে হবে আমাকে হ্যাঁ ভাই থাকবে না আচ্ছা ওটো পাক না হয়ে গেছে না আয় আবার আব্বার রাবার বাগানে গেছে আনারস নিয়া চালু যাইতে হবে এই যে টক মিষ্টি আনারস আনারস কে দাঁড় আনারস সাথে আছে বিট লবণ এই যে টক মিষ্টি আনারস মধুপুরের বিখ্যাত টক মিষ্টি আনারস এই যে বিখ্যাত মধুপুরের টক মিষ্টি আনারস কে দান আনারসের দাম কত হয় ভাই আনারসের দাম একটা একরকম 30 টাকা 25 টাকা আছে এটা তুমি কাইডা আব্বা ওরা তো রাইতে 25 টাকা দিয়েছি কোন দিকা আনারস কাটতে আপনি কারো গরিব ঘরে জন্ম নিয়ে ভুল করছে বড় বড় আঙ্গ বেসের বলা মানে যে হাইস দেখো তাতে কত পার্কে ঘুরতেছে আর আমি তোমার জন্ম নিয়া হেরে আনা হচ্ছে নাকি হাইদা করো না কোনা ভাই হাইদা দে ঘুরবা হইনে দেখি অনুভব করি এক আনারস লে এত দেরি লাগে এটা খাই মিষ্টি আছে না বাবা সেই মিষ্টি পালারে বিদ্যমান করাই দে আরে আনারস বাস করছে এটা ওইটা মধু পুরানো রস একটা জান তো এ সাগর মিষ্টি দিকে আনারস কেটে দে কোনটা দিমো এইটা দে লালটা থেকে দে আস্তে ধীরে কাট ভাত কেটে ডাল দিবি তো তুমি এলাকায় নতুন আসছো মামনি হ্যাঁ এলাকায় নতুন আসছি তুমি কোন আইছো তাহলে এই এলাকার চেয়ারম্যান হচ্ছে আমার মামা লাগে ওনার বাসায় আসছি আমি। না তুমি এলাকার চেয়ারম্যানের ভাগ্নি টাকা লাগবো না তুমি যাও তুমি মাঝে মাঝে আইসো মাঝে মাঝে আইসো আনারস খাই যাও যাও গা টাকা লাগবো না আচ্ছা মামা তাহলে ভালো থেকে তো এখন তুই তো সজি পাইলো না কি জানি কি হইছে এখন তুই আসলো না বেলা তো অনেক হয়ে গেছে গা দোস্ত এত দেরি লোকে বয় দোস্ত খুশির একটা খবর আছে কি খবর অনেকদিন পরে একটা মেয়ের দিচ্ছে বুঝছস প্রথম দেখাতে ভালো লাগে গেছে দোস্ত তুই তো পেপে পছন্দ পেপ করলে জীবন ধ্বংস হয়ে যাবো গা তুই ভেবে কি মর্ম বোঝন দোস্ত মেয়ের বাড়ি কোথায় দোস্ত মেয়ে আইলো চেয়ারম্যানের ভাগ্নি শহরে থাকে বেড়া বেড়াইছে বুঝছস দোস্ত মেয়েটা দেখতে ডাইরেক্ট পরীর মতো চল দোস্ত তাহলে আজকে চেয়ারম্যানের বাড়িতে ঘুরতে যাই আচ্ছা যাই যাই আরেকটা নজর দেখে এলাম ওঠ আপু ঘুরতে গেলাম বেশি দূরে যায় না এই শোনো হ্যাঁ বলেন চেয়ারম্যান সাহেব কি বাসায় আছে মানে মানে চেয়ারম্যান সাহেব কি বাসায় আছে কেমন আছে একটু আমি তো আবার চেয়ারম্যানের খোঁজ খবর নেই
কাছের একজন মানুষ। এটা কি শুনতে চাইছিলেন নাকি অন্য কোনো মতলব আছে? আসলে মানে আমি প্রতিদিন তো চেয়ারম্যানের খোঁজ খবর নেই, সেজন্য এসেছিলাম। তা আপনার সাথে একটা কথা আছে। কি কথা বলেন? মানে আপনার নামটা কি জানতে পারি? জি, আমার নাম জেরি। আপনি দেখতেও যেমন সুন্দর, ঠিক আপনার নামটা অনেক সুন্দর। থ্যাংক ইউ। কি রে বন্ধু তুই কই গেছিলি গা তোরে খুঁজা পাই না? এই যে একটু আগে একটা মেয়ে গেল না, ওইটাই তো আমাদের ভাবিও ভালো লাগছে, বুঝছো? চেয়ারম্যান দেখে ফেললে ঝামেলা হইব, চল চলে যাই। আচ্ছা। বন্ধু, তোরা যদি একটা মেয়ে গেল না, ওরা তো জানো সে অনেক ভালোবাসে, বুঝছস? বলতে পারতেছি না। তোরা তো মেয়ে দেখলি, যদি ওরা রাজি করাইতে পারো, বুঝছস? তোরা যা খাইতে চাবি আমি তাই খেলাম, শুধু রাজি করে একবার। যদি রাজি করাইতে পারি তাহলে সিদ্দিকের মিষ্টি খাওয়া লাগবে। ওকে, ডিল। আচ্ছা, যা তাহলে। আচ্ছা যাই চলে বন্ধু। আপু আপনার সাথে একটা কথা আছে। বলেন। আমার বন্ধু আপনার সাথে প্রেম করতে চায়। মানে এই ছেতা কি কষ্ট, আমার বন্ধু আপনার সাথে প্রেম করতে চায়। আপনার বন্ধু সামনে এসে বলতে পারে না? মানে আমার বন্ধু মেয়েদের সামনে একটু কথা বলতে লজ্জা পায় তো, তাই বলতে পারে না। আপনার বন্ধু যে বললেন গরম পালে গরম ভাত পাওয়া যায় না। কি বললো রে? বললো যে গরম পাইলে গরম ভাত খাওয়া যায় না। পারলে সামনাসামনি দেখা করবার কিছু। তারপর পাওয়া যাবো কোন জায়গায়? প্রতিদিনই তো ওই রাস্তায় আসে মনে হয়। তাহলে কালকে বলবো, আসিস আমার সাথে। যাই হোক, কালকে বলবো। চল তাহলে। আপনার একটা কথা বলতে চাইছিলাম। বলেন। আসলে আমার বাসা তো গ্রামে, তাই তেমন সাজিয়ে গুছিয়ে বলতে পারি না। আমার আপনারে অনেক ভালো লাগে, প্রথম দেখাতে আপনারে ভালোবেসে। আই লাভ ইউ। আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোমাদের গ্রামটা আমাকে ঘুরে দেখাবে। এইটা? এটা তো কোনো সমস্যা নাই, আইসো কালকে সকালে এইখানে আইসো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। কাম তো একটা হয়ে গেছে গা। নিজের চোখ দিয়ে না দেখলে বিশ্বাস করতাম না চেয়ারম্যান। কি হয়েছে তাই বল। দোকানদারের ছেলের সাথে এই যে দেখেন আপনার ভাগ্নি প্রেম করে বেড়াইতেছে। কি বলি তুই? এই যে দেখুন প্রমাণ। এই দাঁড়া, কই গেছিলি? মিথ্যা কথা বল। এই ওই ঘরে রাখতে থাকো। এই তুই গোটাকে খবর দে, আইসক্রিম বেজে ফেলাবো। আচ্ছা এই তুই বিলের কাল রাতে খবর দে। আচ্ছা ঠিক আছে। আমার বান্ধবী কি করছস? হ্যালো চেয়ারম্যান সাহেব, খতম করে দিছি। ঠিক আছে, তোরা খবর। জেরিন আজকে মেসেজ দিল, দেখতো কি বললে? জেরিন বলতেছে যে কালকে দেখা করতে। আর্জেন্ট নাকি? অনেক অনেক জরুরি কথা, অনেক জরুরি দেখা কথা। করতে হবে। তাহলে কালকে দেখা করতো। আচ্ছা চল। চল চল। হঠাৎ তো আর্জেন্ট থাকলে তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। কি এমন জরুরি এত তাড়াতাড়ি আসতে হলো? তোমার সাথে এতদিন যা করছো সবই অভিনয়, তার জন্য সরি। তুমি আমাকে ভুলে দাও। ফান করতেছো তুমি, তাই না? আসলে তুমি সেই ফান জানো। সব কথায় ফান মনে করো না। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আগামী শুক্রবার আমার বিয়ে। তুমি আসলে খুশি হবো। তুমি না বলেছিলে যে আমাকে ছাড়া আর অন্য কোনো পুরুষকে বিয়ে করবে না? তাহলে কি সব ছিল তোমার অভিনয়? খুব ভালো অভিনয় করো। যদি কোনো সিনেমাতে অভিনয় করতে
তাহলে ভালো কোনো অভিনেত্রী হতে পারতে। কারো লাইফের বাস্তব জীবন নিয়ে অভিনয় করো না, তাহলে তার জীবনটা ধ্বংস হয়ে যাবে। ভালো থেকো, আজীবন তোমার কথা মনে রাখবে। আসলে তোমাকে ভালোবাসাটাই আমার বলছিল। তোমার এই অভিনয় দেখে পুরো জাতি বলে যাবে নারী সত্যি। থাকো। চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন গো? চেয়ারম্যান সাহেব, বসেন। চেয়ারম্যান সাহেব, ছেলে কালকে রাতে সিঙ্গাপুর থেকে আসছে বাংলাদেশে। ছেলে এখন বিয়ের জন্য রেডি, আপনি মেয়ে রেডি করেন। মেয়ে রেডি আছে, আপনার ছেলে নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, আগামী কালকে আমি ছেলে নিয়ে আপনার বাড়িতে হাজির হব। আজকে থেকে আমার একমাত্র মেয়ে তোমার হাতে তুলে দিলাম। আচ্ছা ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, ছেলে অত্যন্ত ভালো, আপনার মেয়েকে খুব যত্নে রাখবে। আসি, আসসালামু আলাইকুম। যার জন্যে ঘর বানাইলা ওরে সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল ওই কাল বৈশাখীর ঝড়ে। যার জন্যে ঘর বানাইলা ওরে সে রইল না ঘর